সংবাদ আমাকে বলছিল যে চল একসাথে করি তিনজন মিলে। যদি সেরকম কোনো গল্প আসে নিশ্চয়ই কাজও হবে এবং আমিও রিচ আউট করবো। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখানে দুর্নীতি নিয়ে সিনেমা হয় না, তো আমি বললাম যে এটার উত্তর তো রাইটাররা দিতে পারবে। রোজ চেষ্টা করি নিজেকে পাল্টানোর এবং রোজ কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করি। মানুষ হিসেবে যেদিন কিছু না শিখে দিনটা শেষ হয় সেদিন মনে হয় যে ইট ওয়াজ ওয়েস্ট ডে। আমি 70-80 বছর বয়স অবধিও যদি অ্যাকশন, নাচ, গান, হেনা তেনা যদি করতে পারি যদি, আইল বি হ্যাপি। জিদ্দা, সবার প্রথম কেমন আছো? প্রচারের ব্যস্ততা কেমন চলছে? খুব ভালো আছি, তুমি কেমন আছো? চলছে। আমি এই জন্যই চাইছি যে ফিল্মের সংখ্যা বাড়াতে। এবছরে ভেবেছিলাম যে 3টে রিলিজ করতে পারলে ভালো হয়, 2টো রিলিজ করছে থ্যাঙ্কফুলি। এবং যদি ফিল্মের রিলিজের সংখ্যা বাড়ে তাহলে আরও বেশি বেশি করে দেখা হবে। বাট এই কমপ্লেনটা আমি প্রতিবারই শুনতে পাই এবং আমি চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে মানুষের সাথে কানেক্টেড থাকার, কিন্তু ওই কখনো কখনো হয়ে ওঠে, কখনো হয়ে ওঠে না। I can apologize for not being able to be there always, সবসময় অ্যাভেলেবল না থাকার জন্য। বাট ফিল্মের বাইরে কোনো স্ট্রং কারণ যদি থাকে ডেফিনেটলি কানেক্টেড থাকবো, আদারওয়াইজ সোশ্যাল তো আছেই। দেখো, সচেতনভাবে যে কোনো ট্যালেন্ট, আমি নিজের ক্ষেত্রেও যদি বলি তাহলে চেষ্টা করি যে আমি যে কটা ফিল্ম পাস্টে করেছি তার সাথে সেই প্রত্যেকটা ফিল্ম যেন একে অপরের থেকে আলাদা হয়। তো সেই অর্থে যদি মানুষকে বলা হয়, মানুষও এমন একটা গল্প যেই ধরনের গল্প আমি আগে কাজ করিনি। এবং এই ফিল্মে মজার ব্যাপার হচ্ছে যে একটা সুন্দর গল্প লিখেছে সঞ্জয় সমাদ্দার, সুন্দর ডায়লগস লিখেছে এবং একটা মানুষের জীবনের ওঠা নামা, এই সমস্ত জিনিসের লেয়ার্স আছে। একটা বাবা মেয়ের গল্প আছে, আন্ডারওয়ার্ল্ডের কিছু সিনারিও আছে, একজন অনেস্ট পুলিশ অফিসার আছে, এই অনেক কিছুই আছে। জিতু কমল আছে, মিম আছে, সুস্মিতা আছে এবং আমিও আছি। তাছাড়া পাশাপাশি আরও অনেক কাস্ট আছে। তো অন দ্য হোল আমাদের এটা মনে হয়েছিল যে এটা একটা কমপ্লিট ফ্যামিলি এন্টারটেইনার হয়ে দাঁড়াতে পারে। অফকোর্স হয়েছিল। আর আমি ওকে দেখেই আমার মেয়ের কথা মনে পড়তো এবং তাদের দুজনেরই কোইন্সিডেন্টলি জন্ম তারিখও এক, সেটা আমি অয়নার মুখেই শুনেছিলাম। আর এবং অভিনয় করার সময়ও সেই থটস বা ফিলিংসগুলো অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর, সেগুলো নিয়ে আসতে খুব হেল্প করতো। বিকজ ওর কোনো না কোনো জায়গায় আমার মেয়ের মতনই ওকে, মানে চরিত্রের জন্য তো মেয়েই ছিল এবং আদারওয়াইজ মেয়ের মতনই লাগতো। চেঙ্গিজ আমাদের নতুন দরজা অনেক খুলে দিয়েছে, অনেক অজানা সেন্টার্স যেগুলোতে আমরা বিজনেস দেখেছি, মানুষ গিয়ে সিনেমা দেখেছে সেটা দেখেছি কিছু কিছু জায়গায়, এবং দেখেছি সেখানে লোকজন খুব কম হয়েছে। তো আমরা শিখেছি এটাই যে সেগুলো ফিল্টার আউট করে যেখানে যেখানে মানুষ দেখতে যাচ্ছে বাংলা সিনেমা বা এই ধরনের সিনেমা, ডাবড বাংলা সিনেমা, সেখানে সেখানে আমরা একটু রিলিজ করছি এবারে। মানে ডেফিনেটলি সাইজ ওয়াইজ চেঙ্গিজের মতন হবে না, কিন্তু ফিল্টার্ড অ্যান্ড কোয়ালিটি সিনেমাস। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখানে দুর্নীতি নিয়ে সিনেমা হয় না, তো আমি বললাম যে এটার উত্তর তো রাইটাররা দিতে পারবে। আমি এখনও তাই বলছি যে লেখার মানুষ হোক বা চেঙ্গিজ হোক, লিখেছে তো একজন, আমরা তো সেটাকে প্রডিউসও করেছি এবং আমি ওটার সাথে অভিনয় করেছি। তো যেগুলো আমার হাতে আছে, যেদিন আমি গল্প লিখবো, আমি লিখেছি পাস্টে বস 2 আমরা লিখেছিলাম, কিন্তু যেই গল্পটা আমি লিখিনি সেটা নিয়ে আমি কী করে উত্তর দেবো? এটা তো রাইটারদের কাজ। রাইটাররা যদি সেরকম গল্প নিয়ে আসে, সেই গল্প যদি দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলে, তার সাথে শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা নয়, তার পাশাপাশি একটা ভালো গল্প যদি হয় যেটা মানুষের মনে জায়গা করতে পারবে, আর তার সাথে সাথে যদি দুর্নীতি নিয়ে কথা হয়, আমার কোনো অসুবিধা নেই সেই ধরনের সিনেমায় কাজ করা নিয়ে। বাট ইট হ্যাজ টু কাম ফ্রম রাইটার্স। রোজ চেষ্টা করি নিজেকে পাল্টানোর এবং রোজ কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করি সকলের কাছ থেকে, ছোটদের কাছ থেকে এবং সমবয়সীদের কাছ থেকে বা বড়দের কাছ থেকে।
তো মানুষ হিসেবে যেদিন কিছু না শিখে দিনটা শেষ হয় সেদিন মনে হয় যে ইট ওয়াজ ওয়েস্ট। এটা একটা স্ট্রং কারণ ছিল যে নিজের প্রযোজনার সংস্থা খোলা আর কি, যে যেই কাজগুলো আমি করতে চাই, কেন এক এক সময় হতো যে যেই কাজ আমি করতে চাইতাম সেগুলো প্রযোজক হয়তো রাজি হতো না এক এক সময়। তো এটা তো একটা কারণ ছিলই, পাশাপাশি আরও অনেকগুলো কারণ, বাট দিস ওয়াজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজনস অলওয়েজ। দেখো, এক হচ্ছে যে আমি বাচ্চা শ্বশুরও করেছিলাম, আর দ্বিতীয় হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা লাইন শুনলাম যে সবাইকে যদি খুশি করতে হয় তাহলে আইসক্রিম বেচো। আমি ভালো গল্পের অংশ হতে চাই এবং কমার্শিয়াল স্পেসে আমার বেশি কমফোর্টেবল লাগে এবং আমার মনে হয় যে খুব ব্লেসড আর লাকি হয় যারা ওই ধারার ছবিগুলোর সাথে লম্বা সময়ের জন্য জুড়ে থাকতে পারে, কারণ সেটা বেশি সংখ্যক মানুষের আশীর্বাদ পায়। এবং আমার যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আই উড প্রে টু গড অ্যান্ড ইফ আই এম লাকি, আমি 70-80 বছর বয়স অবধিও যদি অ্যাকশন, নাচ, গান, হেনা তেনা যদি করতে পারি যদি, আই উইল বি হ্যাপি। একদমই। চিন্তা এখন বলিউডে সালমান শাহরুখ একসাথে সিনেমা করছে, টাইগার ভার্সেস পাঠানও আসছে, শুধু ক্যামিও না, একসাথে ফুল প্লেজেড রোল করছে। কোথাও গিয়ে টলিউডে সেটা হচ্ছে না। আমি লাস্ট ইয়াশদার একটা ইন্টারভিউ করছিলাম, তো ইয়াশদা বলছিল সবাই মুখে বলে কিন্তু কেউ কাজে করে না, মানে কোল্যাক্টটা। সেক্ষেত্রে কোথায় মনে হচ্ছে যে কোথায় সমস্যা, কোথায় আটকে যাচ্ছে, মানে কেন এই ফিল্মে জিতু ভার্সেস জিৎ দেখতে পাবে না? সেই অর্থে যদি আমরা সালমান আর শাহরুখ করি, অফকোর্স যেহেতু অফকোর্স রয়েছে আমাদের অপরাজিত সবার এত ফেভারিট অভিনেতা, বাট সুপারস্টার ক্ষেত্রে যদি বলা হয় তো দুই পৃথিবীর পর যদি নাম নিয়ে যদি সেরকম কিছু গল্প আসে, আই উইল বি দ্য ফার্স্ট ওয়ান। আমার কাছে যদি আসে, আই উইল বি দ্য ফার্স্ট ওয়ান টু রিচ আউট টু দেব অর বুম্বাদা। কিছুদিন আগেও বুম্বাদা আমাকে বলছিল যে চল একসাথে করি 3 জন মিলে। যদি সেরকম কোনো গল্প আসে নিশ্চয়ই কাজও হবে এবং আমিও রিচ আউট করব। ব্যক্তিগতভাবে আমি প্রিচ করি, প্র্যাকটিস করি দ্যাট কিপ কম্প্যারিজনস অ্যান্ড এক্সপেকটেশনস আউট অফ ইউর লাইফ ইফ ইউ ওয়ান্ট টু স্টে হ্যাপি। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে করি না, এটা লেট মিডিয়া ডু ইট। ইট ইজ ফর ইউ টু সেল ইউর কন্টেন্ট। তুমি ইস্টবেঙ্গল মোহনবাগান করতে পারো, আর্জেন্টিনা ব্রাজিল করতে পারো, জিৎ দেব করতে পারো, সালমান শাহরুখ করতে পারো, বা মেসি রোনাল্ডো করতে পারো। মানুষ একটা সপরিবারের সাথে দেখার মতন ফিল্ম। এই ফিল্মে ভীষণ আবেগ আছে, বাবা মেয়ের আবেগ আছে এবং অনেকটা গল্প সেটাকে জুড়ে আছে, এবং পাশাপাশি প্রেম আছে, দুই অভিনেতার কনফ্রন্টেশন আছে, এন্টারটেনমেন্ট ভ্যালিউজ, এন্টারটেনমেন্ট ফ্যাক্টরস ভর্তি আছে। তাই সকলকে আমি অনুরোধ করব যে 24শে নভেম্বর সিনেমা হলে রিলিজ করছে, মানুষ সকলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ।